শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনদের। আজ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান তুলেছে, তারা দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের যে অর্জিত বাংলাদেশ, আওয়ামী লীগের অর্জিত লাল সবুজের পতাকা মাথায় বেঁধে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আমি বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই প্রশ্নগুলি তাদের করা উচিত সমন্বয়ক নামক টোকাইদের, যে এই লাল সবুজের পতাকা কে অর্জন করেছে। এই লাল সবুজের পতাকা অর্জন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, আরও স্পেসিফিক যদি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ। এদেশের জন্ম হওয়ার আগে যখন স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়, সেই তৎকালীন ছাত্রলীগের নেতারা স্বাধীনতার ইশতেহারে বাংলাদেশের জাতীয় পতাকা যে লাল সবুজের পতাকা হবে এটা ঘোষণা করেছেন, এবং রবীন্দ্রনাথের জাতীয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমাদের জাতীয় সঙ্গীত হবে বলে ঘোষণা করেছেন ইশতেহারে। আমাদের আজকের যে মানচিত্র, এটার অনুমোদন তারা দিয়েছেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং রাষ্ট্রের নাম যে বাংলাদেশ হবে, এগুলি স্বাধীনতার ইশতেহারে বাংলাদেশ ছাত্রলীগকে ঘোষণা করেছে বঙ্গবন্ধুর নির্দেশে। সেই বঙ্গবন্ধুর দেয়া বাংলাদেশ নামক রাষ্ট্রতে বসবাস করে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করতে চাইবা, তা হবে না। তোমাদের যদি এতই হ্যাডম থাকে তাহলে ব্যান করে দেখাও। লাল সবুজের পতাকা মাথায় বাঁধো, এটা অর্জন করছে কে? তোমরা। সাংবাদিকদের প্রশ্ন করা উচিত এই সমন্বয়কদের, যে এই লাল সবুজের পতাকা অর্জন কারা করছে, তাদেরকে আর আজকে তারা নিষিদ্ধ করার দাবি তোলে কীভাবে? বাংলাদেশ নামক রাষ্ট্রটির নামকরণ করছে কারা? তারা যে বলে আমরা বাংলাদেশপন্থী, আর বাংলাদেশ জন্ম দিছে কে? যারা বাংলাদেশ জন্ম দিল তারাই বাংলাদেশে থাকতে পারবে না? মানে তারাই দেশে রাজনীতি করতে পারবে না? এই প্রশ্নগুলি কেউ করে না তাদের। এই প্রশ্নগুলি আসা উচিত। তুমি যেই পতাকা মাথায় বাঁধো, গলায় ঝোলাও, সেটা অর্জন কি তোমরা করছো? সেটা বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন। তুমি যেই পতাকা মাথায় বেঁধে, কপালে বেঁধে রাস্তায় নামো, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দাও, বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান ধরো, সেই লাল সবুজের পতাকা অর্জন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। তুমি যে বাংলাদেশপন্থী বলে ঘোষণা করো নিজেকে, সেই বাংলাদেশ নামক রাষ্ট্রটির নামকরণও বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের করেছে। বঙ্গবন্ধু এর মেন উদ্যোক্তা। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সকল ভাইরা, তৎকালীন নেতৃবৃন্দ স্বাধীনতার ইশতেহার পাঠে এগুলি যখন সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুই হয়নি তখনই তারা ঘোষণা করেছে যে বাংলাদেশের পতাকা হবে লাল সবুজের পতাকা, বাংলাদেশের এই রাষ্ট্রটির নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুমি তাদেরকে নিষিদ্ধ চাও, এটা হচ্ছে এমন একটা বিষয় যে তারা বাড়ি ভাড়া নিল, ভাড়া নিয়ে বাড়িওয়ালা কি বাড়ি থেকে বের করে দিল, ভাড়াটিয়া বাড়িওয়ালাকে বাড়ি থেকে বের করে দিল। তো যতই করো তাল বাহানা, তোমাদের
দিন ফুরিয়ে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে বিজয়ে, প্রস্তুত হন।